নমস্কার। আজকে বিশ্বরাশি নিয়ে বলবো। সূর্যগ্রহের ট্রানজিটে বিশ্বরাশির জন্য কি পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। অলরেডি এখন বসে আছে সূর্যগ্রহ আপনার একাদশে পঞ্চগ্রহের সাথে যুক্ত, অর্থাৎ সূর্য, শনি, রাহু, শুক্র, বুধ একসাথে জুতি তৈরি করে আপনার একাদশে বসে আছে। এই নিয়ে অলরেডি আমি ডিসকাশন আপনাদের কাছে করেছি। এবং এই যে একাদশে থাকার পরে 13 তারিখ পর্যন্ত সেখানে থাকবে, 14 তারিখ এই সূর্যদেব আপনার দ্বাদশ হাউসে চলে আসবে, অর্থাৎ তার উচ্চ রাশি মেষে চলে আসবে। তাই বিশ্ব রাশির জন্য সেটা হচ্ছে আপনার দ্বাদশ ঘর। সূর্য আপনার হচ্ছে 4th হাউসের লর্ড। সূর্য হচ্ছে আপনার 4th হাউসের লর্ড। 4th হাউসের লর্ড যদি আপনার দ্বাদশ হাউসে আসে, তার জন্য কিছু কিছু জায়গায়, এটা কিন্তু গোচর বলছি, এটা কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপ নয়, বারবার রিপিটেডলি মনে রাখবেন। গোচর আর হরোস্কোপের মধ্যে তো ফ্যাক্টর, কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপে এটা হয় এক ধরনের রেজাল্ট পাবেন, আবার এটা যখন গোচর হবে তখন আরেক ধরনের রেজাল্ট পাবেন। কেন কিছু কিছু লোক এটাকে একটু ভুল ব্যাখ্যা করে ফেলছেন, কিন্তু সেটা কিন্তু করবে না, গোচরের রেজাল্ট একটু অন্যরকম হয়। তা আগামী এক মাস এই সূর্যগ্রহের ট্রানজিট আপনার চতুর্থপতি দ্বাদশ হাউসের ট্রানজিট হবে, তার জন্য আপনার জন্য কি সুখবর বা কি আপনার একটু সতর্কতা অবলম্বন করতে, সেটা আপনাদের কাছে আলোচনা করব। প্রথমে বলি, সূর্যগ্রহের ট্রানজিটে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে। প্রথমে বললাম এটা, কেননা আপনার অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু, অনেক লোকের মুখোশ খুলে যাবে, অনেক কিছু আইডিয়া আপনার কাছে আসবে, এবং আপনার মাঝে মাঝে রাগটাও বেড়ে যাবে। রাগটা এবং ঘরের পরিবেশ মাঝে মাঝে একটু অস্থিরতার পরিবেশ তৈরি হবে ঘরে, সেগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে সচেতন হয়ে থাকতে হবে। বিশেষ করে আপনার খাদ্য খাদ্যাভ্যাসে সচেতন হতে, পেটের প্রবলেম, কোলেস্টেরল, প্রেশারটা হট করে বেড়ে গেল, রাগ বেড়ে গেল, জেদ বেড়ে গেল, বা দেখালো আপনার পার্টনারের সাথে বা গুরুজনদের সাথে কোনো কারণে একটা মনোমালিন্য বা অস্থিরতা পরিবেশ তৈরি হতে পারে। আপনার আর্থিক জায়গাটা বলি, আপনার এই সময় কিন্তু পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো ফ্রেন্ড, এরা আবার আপনার কাছে যোগাযোগ করবে, কিন্তু আপনি দেখা যায় আপনার সেই রাগটা কন্ট্রোল না থাকে, তাদের সঙ্গে ব্যাড বিহেভ করে ফেলেন, নতুন করে যোগাযোগ, এক্সট্রা ইনকাম, বড় কোনো প্রাপ্তি বা বড় কোনো ধনলাভ আপনার কিন্তু হতে পারে। অর্থাৎ এটা কিন্তু আপনাকে বারবার বলছি ট্রানজিটে কিন্তু এই যে দ্বাদশে আসছে আপনার, তার জন্য কিন্তু আপনার ট্রানজিটে কিন্তু আর্থিক জায়গাটা অতটা কিন্তু আপনার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে না। কারণ 14 তারিখে সূর্য যখন ট্রানজিট হবে আপনার দ্বাদশ হাউসে, আপনার কিন্তু আটকে থাকা অর্থ এবং এক্সট্রা ইনকাম এগুলো কিন্তু আপনার হবে, অর্থাৎ ধনলাভ কিন্তু আপনার হবে, নিউ ডিল হবে, এবং আপনার কোনো যেসব বন্ধুরা, যেসব ক্লায়েন্ট আপনার ফিরে গেছে, তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। সরকারি আটকে থাকা কাজ আপনার বা আপনার ফ্যামিলির লোকেদের সরকারি আটকে থাকা কাজগুলো আপনি আস্তে আস্তে কমপ্লিট করতে বা অনেকটা ডেভেলপ করবে, এবং আপনার ফ্যামিলি মেম্বারদের অনেক কোনো গুড নিউজ, সরকারি রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন। এবং আপনার দেখালো সন্তানের জায়গায়, সন্তান যদি কোনো বাইরে থেকে থাকে তার জায়গা চেঞ্জ, বা এখানে যদি থেকে থাকে তার মাস্টার চেঞ্জ, বা তার বিষয়ে একটা ফিকেল মাইন্ড হলো, এগুলো কিন্তু সন্তানের ক্ষেত্রে হবে। যদি আপনি চাকরি করে থাকেন, কাজের জায়গাটা কিন্তু আপনার এই সূর্য যখন 14 তারিখে আপনার দ্বাদশ হাউসে ঢুকবে, কিন্তু সেটা সূর্য হচ্ছে আপনার হচ্ছে উচ্চ রাশি, সেখানে কিন্তু আপনার না হওয়া কাজগুলো কমপ্লিট হবে, কিন্তু আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হবে, মাঝে মাঝে রাগটা বেড়ে বা বসের সাথে কোনো কারণে একটু বনিবনার অভাব হবে, কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে অনেক বুঝে শুনে আপনার স্টেপ নিয়ে চলতে হবে, নাহলে কিন্তু হওয়া কাজ কেটে যাবে, সুসম্পর্ক নষ্ট হতে পারে। আপনার ব্যবসার জায়গাটা বলি, ব্যবসার জায়গাটা হচ্ছে এই সূর্যদেব যে আপনার 14 তারিখে ট্রানজিট হবে, তার জন্য কিন্তু আপনার দেখা যাবে অনেক কাজ হয়তো আটকে যাচ্ছিল, 14 তারিখের পরে সেই আপনার ব্যবসা জায়গাটা অনেক ডেভেলপ, কিন্তু আপনার ধনলাভ হবে ঠিকই, বড় কোনো প্রাপ্তি যে হ্যাবক কিছু প্রাপ্তি তা কিন্তু হবে না। কিন্তু আপনাকে মানে 14 তারিখ থেকে আগামী একটা মাস একটু ধীর স্থির হয়ে খেলতে হবে, তাড়াহুড়া করবেন না। মরীচিকার মতো কোনো সিচুয়েশন আপনার তৈরি হতে হবে, সেটাকে আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। ছোটোখাটো লাভ হবে, কিন্তু বড় কিছু হ্যাবক কিছু আপনি এক্সপেক্ট করবেন না, এটা আপনাকে মেনটেন করে চলতে হবে। এবং দাম্পত্য লাইফটা বলি, আপনি মানে দেখা গেল আপনার বাবা মার সাথে বা আপনার যদি বিবাহিত শ্বশুর সাথে কোনো কোনো বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন, বা তাদের শরীরটা কোনো অসুস্থ হলো, শরীরটা একটু ডিস্টার্ব হলো, বা দেখা গেলো তাদেরকে কোনো হসপিটাল ডাক্তার যেতে কোনো টেস্ট করাতে হলো, এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করে, কিন্তু কোনো অশান্তিতে কোনো বাঘ বিতণ্ডায় জড়াবেন না। কিন্তু আপনার ফ্যামিলি লোকেদের কাছ থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, কিন্তু সেটা আপনার কাছে খুব ম্লান হয়ে যাবে, কেন আপনার মনটা এতটাই অস্থিরতার মধ্যে কাটাবেন।
যে এটা ওভারঅল আপনাদের যেটা প্রেজেন্ট করলাম, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার দেওয়াই রয়েছে ডেস্কে 8910733325 9433960106। এর সাথে বলে রাখি, আপনারা মনে করেন আপনার রাশি লগ্ন আপনার জানা নেই, ডেট অফ বার্থ আপনার জানা নেই, আপনি একটু হতাশ হয়ে যাচ্ছে, কোনো হতাশার কারণ নেই, আপনার হাতটা দেখান। কেন অনেকেই বলছে যে আমার ডেট অফ বার্থ নেই, হোয়াটসঅ্যাপ মেসেজও করছে। আমি বলছি কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো বয়সের লোক হন, যে কোনো বয়সে প্রত্যেকটা লোকের রাইট আছে তার ভবিষ্যৎটা জানা। আপনি যদি মনে করেন আপনার হাত মানে ভবিষ্যৎ সম্বন্ধে যদি জানবেন বা কোনো অসুবিধা দীর্ঘদিন আপনি সাফার করছেন, অবশ্যই সেখানে আপনি বেরিয়ে আসার জন্য হাতটা দেখান। হাত হচ্ছে আমাদের মনের আয়না, ফেস হচ্ছে আমাদের মনে, অবশ্যই হাতটা দেখান, তাহলে আপনি অনেকটাই এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার সিচুয়েশনটা কী চলছে। আপনার এখন সাড়ে চলছে, ঢাইয়া চলছে, না সূর্যের ট্রানজিটে, না শনির ট্রানজিটে, না কিসের জন্য আপনার ফ্যাক্টর চলছে। কারণ ঢাইয়া বা সাড়ে সপ্তাহে হাতটা দেখে বোঝা যায় বা আপনার কি এই মুহূর্তে বয়সটা চলছে, বা সামনে কোনো বিপদ আসছে, বা সামনে কোনো ভালো সময় আসছে কিনা, বা আপনি যে ঝামেলা জয়ে সেখানে বেরিয়ে আসতে পারে, এগুলো হাতটা দেখে একদম ক্লিয়ারলি একদম টপ টু বটম বলা যায়, টপ টু বটম বলা যায় হাত দেখে। যেও আপনি যদি মনে হয়, অবশ্যই সেটা দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে, অবশ্যই সেটা প্রত্যেক দিন আমার বিদেশ থেকে ফোন আসছে, প্রত্যেকে কনসালটেন্সি নিচ্ছে। সুতরাং আপনিও সেই সুযোগটা, যারা বিদেশে আমার মানে কি বলবো, বাঙালি যারা আছেন বা নন বেঙ্গলি যারা আছেন, তারা অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারে। নমস্কার, ভালো থাকবেন।